নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা টক ঝাল আমলকির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শীতের দুপুরে গরম গরম ভাত খাওয়ার পর এইরকম যদি একটা টক ঝাল আমলকি পাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমলকি এমনিতেই শরীরের পক্ষে খুবই ভালো। আমলকি রোজ খেলে ত্বক চুল খুবই ভালো থাকে। আর এটা বানাতে বেশি সময়ও লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এই টক ঝাল আমলকিটা বানানোর জন্য বেশি সময়ও যেমন লাগে না, আর বিশেষ কিছু উপকরণও লাগে না। তেল মশলা তো একদমই লাগে না, আর দুটি মাত্র উপকরণ দিয়ে এটি বানানো যায়। আমি এখানে মোট 700 গ্রামের মতো একদম ফ্রেশ টাটকা আমলকি নিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করার জন্য একদম ফ্রেশ আমলকি নিতে হবে। তারপর আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কাটাও নেবেন। 700 গ্রাম আমলকির জন্য আমি এই কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর লঙ্কাগুলোও আমি বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সারা বছর আমলকির প্রায় দাম অনেকটাই বেশি থাকে, কিন্তু এই শীতের সময় প্রচুর পরিমাণ আমলকি বাজারে পাওয়া যায়। এই সময় আমলকি কিনে আপনারা আমলকির বিভিন্ন রকম রেসিপি বানিয়ে রাখতে পারেন। তারপর আমলকিগুলো আমি একটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব। প্রথমে আমি আমলকিগুলো 3 টুকরো করে ওর সাইডগুলো খুব ভালো করে কেটে নেব। এখানে বীজটাও আমি নিয়ে নেব। আপনারা চাইলে খুব ভালো করে কেটে পরিষ্কার করে বীজটাও ফেলে দিতে পারেন, কিন্তু বীজটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি বীজটা রেখে দেব। তারপর এইভাবে টুকরো টুকরো করে সবগুলো আমলকি কেটে নিয়েছি। আপনারা চাইলে আমলকিগুলো 4 টুকরো, 2 টুকরো বা আর এর চেয়ে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। সবগুলো আমলকি কেটে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি। আমলকির একটা কষ থাকে, ওটা বেরিয়ে যাবে। তারপর আমলকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ছুরি দিয়ে লঙ্কাগুলো 2 টুকরো করে নেব। সবগুলো লঙ্কা দেব। এই লঙ্কাগুলো ঝাল আছে তাই আমি অল্প করেই দিলাম। তারপর একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা কিন্তু খাওয়ার জল হতে হবে। এই জলের মধ্যে আমলকিগুলো দেওয়া থাকবে, তাই জলটা পরিষ্কার জলই নিতে হবে। জলটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমলকিগুলো টক অনেকটাই লবণ টেনে নেয়, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 7 থেকে 8 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর খুব ভালো করে জলটা গরম করে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে এলে, লবণটা একদম গলে গেলে ওর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে রেখেছিলাম, টুকরো করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। এর চেয়ে বেশি ফোটাবো না, তাহলে আমলকিগুলো একদম গলে যাবে। 1 মিনিটের চেয়েও অল্প একটু কম ফোটালেও কোনো ক্ষতি নেই। 1 মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। আপনারা যদি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান, তাহলে এর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিতে হবে। অল্প করে বানিয়েছি, 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে, তাই আমি অল্প করে লেবুর রস দিলাম। তারপর গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে আবারও কয়েকটা ধুয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলো অল্প একটু গরম থাকতে থাকতে দিলে এর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আমলকির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়, আর এই আমলকিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আমলকিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি একটা প্লাস্টিক জারের মধ্যে এগুলো রেখে দেব। অল্প করেই বানিয়েছি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আমি প্লাস্টিক বয়ামের মধ্যে রাখছি। আপনারা যদি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান, তাহলে শুকনো পরিষ্কার একটা কাঁচের বয়ামের মধ্যে রাখবেন। আর মাঝে মাঝে রোদে দিয়ে রাখতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর সবগুলো আমি একটা প্লাস্টিক বোতলের মধ্যে নিয়েছি। দেখুন এখানে দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো অনায়াসে খুশি হয়ে যাবে এই রকম যদি টক ঝাল একটা আচার দেখতে পায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।